আমাদের এই সমাজে বন্ধু এবং শত্রুর কোনো অভাব নেই। আজকে যে আপনার বন্ধু কাল সে আপনার শত্রু হবে না এমন কোনো কথা নেই। আজ আমি আপনাদের সাথে আচার্য চাণক্যের মতে 6টি কথা শেয়ার করব, যে 6টি কথা কখনো কোনো বন্ধু বা কোনো বাইরের কারোর সাথে আলোচনা করবেন না। যদি জীবনে শান্তি চান, যদি জীবনে সুখী হতে চান, যদি জীবনে সাফল্য এবং অর্থনৈতিক উন্নতি করতে চান, যদি একজন প্রভাবশালী বুদ্ধিমান ব্যক্তি হতে চান, তাহলে এই 6টি কথা গোপন রাখতে শিখুন। এই 6টি কথা মরে গেলেও আপনি কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 1, পারিবারিক অশান্তির কথা। সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যুগ যুগ ধরে বিভিন্ন পরিবারে বিভিন্ন রকমের অশান্তি, অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার কিছু থাকেই, যেটা আমরা আমাদের অজ্ঞাতসারে নিজের মনকে হালকা করার জন্য কাছের মানুষকে বলে ফেলি। আপনি যাকে আপনার মন হালকা করতে সবকিছু বললেন, একটা সময় কিন্তু সেই আপনার বড় শত্রু হলে সে কিন্তু একটা মুখ্য হাতিয়ার হয়ে আপনাকে বধ করার জন্য ব্যবহার করবে। আপনার পরিবারে যতই বড় অশান্তি হোক না কেন, চেষ্টা করুন সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার। প্রতিটা সংসারে বা পরিবারে অনেক কিছুই গোপন তথ্য থাকতে পারে, যেটা কখনোই বাইরে প্রকাশ করা উচিত নয়। সেটা হতে পারে কোনো স্বাস্থ্য বিষয়ক গোপন রোগ, হতে পারে আপনার পরিবারের কোনো সদস্য, দাদা, কাকা, ভাই কোনো একজনের সাথে অশান্তিপূর্ণ ব্যবহার চলছে। যদি এমন কিছু হয় তাহলে সেই কথাটি গোপন রাখুন। হতে পারে আপনি আপনার পরিবারের ছেলে মেয়েকে নিয়ে ডিপ্রেশনে ভুগছেন, সেটা তাদেরকে বিয়ে দেওয়ার জন্য হতে পারে বা অন্য কোনো সমস্যার কারণে হতে পারে, সেটাও নিজের মধ্যে গোপন রাখুন। কারণ এগুলো বাইরের লোককে বলে হয়তো সাময়িক মনে শান্তি পেতে পারেন, কিন্তু এতে কোনো সমস্যা ছাড়া কোনো সমাধান পাবেন না। কারণ বিপদে পড়া মানুষকে সবাই বিপদের দিকে ঠেলে দেয় এবং দূর থেকে মজা নেয়। তাই কখনো পরিবারের অশান্তির কথা কাউকে বলবেন না। যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনার হাতিয়ার আপনি অন্যজনের হাতে তুলে দিচ্ছেন। নাম্বার 2, স্বামী স্ত্রীর কথা। এই পৃথিবীতে এমন কোনো পরিবার দেখবে না যাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও কোনো ঝামেলার সৃষ্টি হয়নি বা তাদের মনে অমিল দেখা দেয়নি। থালা বাসন যেমন এক জায়গায় থাকলে আওয়াজ হবে, তেমনি স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে ভালোবাসার সাথে সাথে খুঁটিনাটি ঝগড়াও সৃষ্টি হবে। তাদের মধ্যে ঝগড়া কখন সৃষ্টি হয়? স্বামী স্ত্রী মিলেই তো একটা সংসার পরিচালনা করে। এই সংসার পরিচালনার সময় কোনো একটা বিষয়ে মতানৈক্য দেখা গেল। হতে পারে স্বামী একটা জিনিস করতে চাইছে, স্ত্রী তার বিপরীত কিছু করতে চাইছে, তাই তাদের মধ্যে তর্ক বাঁধিয়ে ঝামেলার সৃষ্টি হতেও পারে। তাই কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঘটা তর্ক বিতর্ক বা কোনো ঝামেলার কথা, যে আপনি আপনার স্ত্রীর প্রতি কতটা অসন্তুষ্ট বা আপনার স্বামীর ব্যবহারে আপনি কতটা অসন্তুষ্ট, সেটা কখনো কাউকে জানাতে যাবেন না বা বলবেন না। সর্বদা চেষ্টা করুন সেটা নিজের মধ্যে গোপন রাখার এবং সেটার সমাধান খুঁজে মিটিয়ে নেওয়ার। ভুল করেও দুজনের মধ্যে তৃতীয় লোককে আসতে দেবেন না। বাইরের কোনো লোককে বলবেনই না, সে যতই আপনার প্রিয় বন্ধু হোক না কেন। নাম্বার 3, নিজের ইনকামের কথা। বাংলায় একটা চলতি কথা আছে, মেয়েদের বয়স আর ছেলেদের ইনকামের কথা জিজ্ঞাসা করতে নেই। কারণ মেয়েরা কখনো নিজের জন্য বাঁচে না আর ছেলেরা কখনো নিজের জন্য ইনকাম করে না। আমাদের এই সমাজে বেশিরভাগ মানুষই সুবিধাবাদী। এক শ্রেণীর মানুষ রয়েছে, তার ইনকামের কথা ঢাকঢোল পিটিয়ে লোককে জানাতে থাকে। সে নিজেকে সবার থেকে বড় মনে করাতে চায়। সে চায় তার ইনকামের কথা বলে সে সকলের সামনে দিয়ে বুক ফুলিয়ে চলবে, টাকায় লোক তাকে সম্মান করবে। অবশ্যই টাকা মানুষকে সম্মান এনে দেয়, তবে ইনকামের কথা বলে বেড়ালে তাতে আপনার ক্ষতি বই কখনো ভালো হবে না। কারণ আপনার কিছু প্রিয় বন্ধু আছে, যখন আপনার কাছে প্রচুর টাকা থাকবে তখন তারা বারবার আপনার কাছে ধার চাইবে, আর যখনই তাদেরকে ধার দেবেন ব্যাস তখনই আপনার বন্ধুত্ব সম্পর্ক খারাপ হতে থাকবে। কারণ ধার দেওয়ার সময় সেটা আপনার হাতে আছে, কিন্তু ফেরত নেওয়ার সময় সেটা কিন্তু আপনার হাতে নেই। তখন আপনার টাকা আপনাকে ফেরত দিতে হলে আপনাকেই কৈফিয়ত দিতে হবে। কেন নেবেন, কি দরকারে নেবেন, আমার কাছে এই মুহূর্তে এখন টাকা নেই, আমি দিতে পারবো না, এই করেই অশান্তির সৃষ্টি হতে পারে। বা আপনার পকেটে কোনো টাকা পয়সা নেই। যখন আপনার পকেটে কোনো টাকা পয়সা থাকবে না তখন কিন্তু আপনার বন্ধু আপনাকে সম্মান দেবে না। সুতরাং আপনি কত টাকা ইনকাম করেন সেটা কখনো কাউকে জানাবেন না। ঠিক তেমনি জানাবেন না আপনার অভাবের কথা। অভাবের কথাও সর্বদা নিজের মধ্যেই গোপন রাখুন এবং অভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। তাই কখনো নিজের ইনকামের কথা, সে যে ক্ষেত্রেই হোক না কেন, কখনোই বলতে যাবেন না। তবে মনে রাখবেন, সকল বন্ধু সমান হয় না। বন্ধু হয়ে বন্ধুকে সাহায্য করবেন না, এটা কখনো হতে পারে না। নাম্বার 4, নিজের দুর্বলতার কথা। প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো দুর্বলতা রয়েছে, আর এটা বাধ্যতাপূর্ণ। আপনি যদি কাউকে শক্তিশালী মনে করেন, তার মধ্যেও কোনো না কোনো দুর্বলতা থাকবেই। সেটা হতে পারে তার মানসিক বা আর্থিক বা শারীরিক। তাই কখনো নিজের দুর্বলতার কথা আবেগের বশে কাউকে বলবেন না। সর্বদা চেষ্টা করবেন কম কথা বলার। যত বেশি কথা বলবেন ততই বড় সমস্যা হবে। কথা বলতে বলতে কোন সময় আপনি আপনার দুর্বলতার কথা বলে ফেলবেন সেটাও আপনি জানতে পারবেন না। ভুল করেও যদি নিজের দুর্বলতার কথা নিজেই জানিয়ে ফেলেন
তাহলে আপনার সর্বনাশের ফাঁদ আপনি নিজেই তৈরি করে ফেললেন। বন্ধু হোক বা নিজের খুব প্রিয়জনই হোক না কেন, নিজের যে গোপন তথ্য বা নিজের কোনো দুর্বলতা, সেটা এডুকেশনের দুর্বলতা হতে পারে, নিজের অর্থনৈতিক দুর্বলতা হতে পারে, শারীরিক কোনো অক্ষমতার দুর্বলতা হতে পারে, বা মানসিকভাবে ডিপ্রেশনে ভুগছেন সেটাও হতে পারে। মরে গেলেও সেটা কাউকে বলবেন না। চেষ্টা করুন নিজের মধ্যেই সেটাকে রাখার এবং হাসি মুখে থাকার। নাম্বার 5, অন্যের প্রতি দুর্বলতার কথা। এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বাস রয়েছে। এর মধ্যে আমাদের চোখের সামনে যারা থাকে, আমাদের চোখের সামনে যারা আসে, তাদের মধ্যে কাউকে হয়তো আপনার ভালো লাগতেই পারে। আর মানুষ মানুষকে ভালো লাগবে, এটা তো স্বাভাবিক। এই যে ভালো লাগাটা, তবে খারাপ কিছু মানসিকতা নিয়ে ভালো লাগা নয়। ভালো জিনিসকে যেমন ভালো লাগে, যেমন বলতে পারেন আপনার পছন্দের ফুল গোলাপ হতে পারে, আপনার পছন্দের খাবার বিরিয়ানিও হতে পারে, ঠিক তেমনি আপনার মনে কারো জন্য ভালো লাগার অনুভূতি হতে পারে। তেমনি যদি কারো প্রতি আপনার ভালো লাগা তৈরি হয়, তেমনি করে কারো প্রতি যদি ভালো লাগার অনুভূতি হয়, সেটা কাউকে জানাবেন না। এতে করে হতে পারে পাশের লোকগুলো আপনার চরিত্র নিয়ে টানাটানি করবে, হতে পারে আপনাকে তার কাছে নিচু করার চেষ্টা করবে। আবার এটাও হতে পারে আপনি কাউকে আপনার থেকে বেশি ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, তবে সে সেটা জানে, সে ছাড়া আপনি বাঁচতেই পারবেন না। তাহলে সে কিন্তু পেয়ে বসবে, আপনাকে পুতুলের মতো নাচাবে, সেই ইচ্ছা মতো চলবে, আর আপনি ডিপ্রেশনে ভুগবেন। কারণ সে জানে আপনি তাকে ছেড়ে কখনোই যাবেন না। আপনি যে তার দুর্বলতা, সেটা সে খুব ভালো করেই বুঝে গেছে। তাই নিজের দুর্বলতাও কখনো কাউকে জানাবেন না, দেখবেন জীবনে সব থেকে বেশি ভালো থাকবেন। নাম্বার 6, নিজের পরিকল্পনা, নিজের লক্ষ্যের কথা কখনো কাউকে জানাবেন না। প্রতিটা মানুষের কোনো না কোনো স্বপ্ন থাকে, সে কিভাবে তার জীবনকে প্রতিষ্ঠিত করবে। সুতরাং আপনি যদি জীবনে উন্নতি করতে চান, যদি আপনি আপনার সাফল্যের চূড়ায় পৌঁছাতে চান, তাহলে কখনো আপনার স্বপ্নের কথা আপনার বন্ধু বান্ধবদের সাথে বা অন্য কোনো ব্যক্তির সাথে আলোচনা করবেন না। কারণ আপনি কি করতে চান, আপনার পরিকল্পনা যদি অন্য কেউ জেনে যায়, তাহলে দেখা যাচ্ছে আপনার সেই পরিকল্পনা অন্য কেউ ব্যবহার করছে। মানে আপনার পরিকল্পনা আপনি বাস্তবায়ন করার আগেই সেই পরিকল্পনা শুনে অন্য কেউ আপনার স্বপ্নের রাস্তায় পাড়ি দিতে পারে। ফলে আপনি সর্বদা পিছিয়ে যাবেন, না কখনো আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন, না মানসিকভাবে স্ট্রং হতে পারবেন, সর্বদা ভেঙে পড়তে থাকবেন। তাই নিজের পরিকল্পনা, নিজের স্বপ্ন নিজের মধ্যেই গোপন রাখুন, লক্ষ্যের দিকে ফোকাস করে এগিয়ে চলুন। মনে রাখবেন, স্বপ্ন পূরণ করতে কেউ সাহায্য করতে আসে না, সবাই বাধা দিতেই আসে। কোনো ব্যক্তিই চায় না আপনি তার থেকে বড় হয়ে যান, প্রতিটা মানুষ চাই আপনি তার নিচে থাকুন। তাই নিজের পরিকল্পনার কথা কাউকে জানাবেন না, দেখবেন আপনার স্বপ্ন পূরণ করতে অবশ্যই সক্ষম হবেন। বন্ধুরা, আশা করি এই 6টি পয়েন্ট আপনার জীবনে চলার পথে অনেক সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।